يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিনের এক মস্তব বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ চারটি জুমা ধরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত চারজন সাহাবী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব হাদিস কুলের সম্রাট, বর্ণনাকারীদের মধ্যে নেতা যাকে বলা হয়, এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দে শামস বা আব্দুস শামস নাম ছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মাসমুকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নাম হলো আব্দুস শামস। আব্দুস শামস শব্দের অর্থ হলো সূর্যের গোলাম, সূর্যের দাস। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি তো সূর্যের গোলাম হতে পারে না, সূর্যের দাস কোন ব্যক্তি হতে পারে না। যদি গোলাম হতে হয় তাহলে একজনের গোলাম হতে হবে, তার নাম হলো আল্লাহ। যদি গোলাম হই তাহলে আল্লাহর গোলাম হব। সূর্যের গোলাম কিংবা চন্দ্রের গোলাম, আগুনের গোলাম কিংবা মাটির গোলাম, এমন কোন বস্তুর গোলাম কোন ব্যক্তি হতে পারে না। সুতরাং তোমার নাম আজকে আমি পরিবর্তন করে রেখে দিলাম আব্দুর রহমান। তোমার নাম আজ থেকে আমি রেখে দিলাম আব্দুর রহমান, তুমি রহমানের গোলাম আজ থেকে। এতদিন তুমি ছিলে সূর্যের গোলাম, আজ থেকে তোমার নাম রাখা হলো আব্দুর রহমান, তথা তুমি রহমানের গোলাম। এজন্য আমাদের সমাজে অনেক সময় আব্বা আম্মা না বুঝে, তাদের অজ্ঞতার বশবর্তী হয়ে, তারা না জেনে না বুঝে আমার বিভিন্ন ধরনের নাম রাখতে পারে, অনিসলামিক অনেক নাম আমার হতে পারে। কিন্তু আমার যখন বুঝ বুদ্ধি হয়েছে, আমার যখন বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে, তখন আমার উচিত আমার সেই পচা গন্ধা নামকে পরিবর্তন করে ইসলাম সংশ্লিষ্ট কোনো নাম রেখে দেওয়া, এটা আমার উচিত। যেমন আমাদের কাছে যদি কোনো ছেলে ভর্তি হতে আসে কিংবা কোনো মেয়ে ভর্তি হতে আসে, নামের ক্ষেত্রে যদি কোনো ধরনের পরিবর্তন দেখি, নামটা যদি অনিসলামিক কোনো নাম দেখি, তখন তাদেরকে পরামর্শ দেই
যে নামটা পরিবর্তন করে ইসলামিক কোন নাম রাখা, কেননা নামের একটা প্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে, নামের প্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, হাসরের ময়দানে এমন বহু মানুষ থাকবে যে মানুষগুলো শুধুমাত্র নামের কারণে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, শুধুমাত্র নামের কারণে। ডাক দিবে, হে আবু বকর, কে কে আছো দাঁড়াও। তো হযরতে আবু বকরের নামের সাথে সম্পৃক্ত সবাই দাঁড়িয়ে যাবে। যদি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তাদের দিকে থাকে, শুধুমাত্র এই নামের কারণে আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামের একটা প্রভাব দুনিয়াতে যেমন ব্যক্তির আছে, নামের একটা প্রভাব পরকালীন জিন্দেগিতেও পড়ে থাকে। এজন্য নামগুলো যেন সুন্দর হয় সেই দিকটা সবসময় লক্ষ্য করা উচিত। তো বলতেছিলাম, হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণের পরে তার আসল নাম ছিল আব্দুর রহমান, তার বাবার নাম ছিল সখর, যার কারণে তাকে বলা হতো আব্দুর রহমান ইবনে সখর। তার মায়ের নাম ছিল মাইমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আবু হুরায়রা। এটা একটা তার উপনাম ছিল, উপাধি ছিল। হুরায়রা শব্দের অর্থ হলো ছোট্ট বিড়াল। হযরত আবু হুরায়রা বিড়ালকে খুব বেশি পছন্দ করতেন, খুব মহব্বত করতেন। যেখানে যেতেন সেখানেই তার সাথে একটা বিড়াল থাকতো। একবার মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে তালিম দিচ্ছেন। এমন অবস্থায় হঠাৎ তার হাতের এই আস্তিন থেকে ওই ছোট্ট বিড়াল বের হয়ে দৌড় দিয়েছে। আল্লাহর নবী এটা দেখে ডাক দিয়েছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালওয়ালা কিংবা হে বিড়ালের পিতা। এই যে আল্লাহর নবীর একটা ডাক, সে তার ডাককে এতটা বেশি পছন্দ করেছে, পরবর্তী মৃত্যু পর্যন্ত তার আসল নাম সে ভুলে গিয়ে রাসূলের এই উপাধিকে নিজের সাথে এমন ভাবে মিশিয়ে নিয়েছেন, এখন পর্যন্ত যুগের সমস্ত ব্যক্তি তাকে আবু হুরায়রা বলে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। ওই যে রাসূল তাকে মহব্বত করে আবু হুরায়রা বলে ডাক দিয়েছে, তার এই ভালোবাসাকে, রাসূলের এই ভালোবাসাকে নিজের সাথে এমন ভাবে জড়িয়েছেন যে মৃত্যু পর্যন্ত সাহাবীরা তাকে আবু হুরায়রা বলে চিনতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম হাজিরিন, বিড়াল এটা আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই মহব্বত করি, অনেকেই ভালোবাসি, অনেকেই বিড়াল লালন পালন করি। বিড়াল এটা লালন পালন করা জায়েজ আছে। আমি চাইলেই বিড়াল লালন পালন করতে পারি, তবে এটা যে সুন্নত বিষয়টা এমন নয়। এটার ব্যাপারে রাসূল হাদিসে উৎসাহিত করেন নাই, আবার নিষেধও করেন নাই। চাইলে কেউ পালতে পারে, তার জন্য অনুমতি আছে। কেউ চাইলে নাও পালতে পারে, সেক্ষেত্রেও তাকে কোনো প্রকার বাধা দেওয়া হয় নাই। তো বিড়াল চাইলে পালতে পারি। বিড়ালের যে উচ্ছিষ্ট, বিড়াল যদি কখনো আমার পানিতে মুখ দেয়, বিড়াল যদি কখনো আমার খাবারে মুখ দেয়, বিড়াল যদি আমার কখনো ভাতে মুখ দেয়, আমার বিভিন্ন আসবাবপত্রে মুখ দেয়, তাহলে সেটা নাপাক হয় না। কুকুরের মুখ দিলে যেমন নাপাক হয়ে যায়, অন্যান্য প্রাণী মুখ দিলে যেমন নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয় তাহলে সেটা একবারই নাপাক হয় না, তবে হালকা পাতলে একটু সমস্যা রয়েছে। তবে স্বাভাবিকভাবে যে একবারে নাপাক ফেলে দিতে হবে খাবার, বিষয়টা এমন না। নাপাক দুই প্রকার, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা হলো একবারেই ফেলে দিতে হবে, আপনি আর খেতে পারবেন না। আরেকটা হলো নাজাসাতে খফিফা, যেই জায়গায় মুখ দিয়েছে ওই জায়গার খাবারটা ফেলে দিয়ে বাকি খাবারটা আপনি খেতে পারবেন। বিড়াল যেখানে মুখ দেয় সেটা হলো নাজাসাতে খফিফা, যেই জায়গায় মুখ দিয়েছে ওই জায়গার খাবারটা ফেলে দিয়ে বাকি সবগুলো খাবার আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আমাদের বিড়াল পালনের ব্যাপারে তত বেশি উৎসাহিত দেখা যায় না। কুকুর পালনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি এক্সপার্ট। ঘরের মধ্যে কুকুরের সয়লাব, কুকুর দিয়ে ঘর বাড়িকে ভরে ফেলি, অথচ বিড়াল আমরা লালন পালন করি না। মিডল ইস্টে সবচেয়ে বেশি এটা দেখা যায়, ওরা কুকুরের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়, অথচ কুকুর যে খাবারে মুখ দিবে ওই খাবারটা তৎক্ষণাৎ নাপাক হয়ে যাবে।
যত মন খাবার হোক না কেন সবগুলো খাবার আপনাকে ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 7ম হিজরির 629 খ্রিস্টাব্দের মুহররম মাসে খাইবার যুদ্ধের পূর্ব মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পরে হযরত আবু হুরায়রা যতগুলো যুদ্ধ তার সময়ে হয়েছিল সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করছেন। তার চোখ বেয়ে পানি পড়ছে, তার চোখ বেয়ে গাল দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু হুরায়রা, কাঁদছো কেন? লিমাযা তাবকি, কেন তুমি কাঁদছো? কি সমস্যা তোমার হয়েছে বলো। হযরত আবু হুরায়রা বলে, রাসূল, আমাকে আল্লাহ তাআলা ইসলামের মতো মহা দৌলত দান করেছেন, কিন্তু সমস্যা হলো আমার মা এখনো পর্যন্ত মুশরিকা আছেন, তিনি ইসলাম গ্রহণ করেননি। আমি বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ বুঝে আমার মাকে ইসলামের দাওয়াত দেই। আমার মা আমাকে বিভিন্ন ধরনের বিদ্রুপ করে, ঠাট্টা করে, মশকরা করে। আফসোসের বিষয় হলো আজকে আমি আমার মাকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছি, কালিমার পতাকা তলে আসার জন্য আহ্বান করেছি। আমার মা আপনার ব্যাপারে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমার মা আপনি রাসূলের ব্যাপারে এমন ধরনের জঘন্যতম ভাষা ব্যবহার করেছে, যার কারণে আমি বড় ব্যথিত হয়েছি, বড় কষ্ট পেয়েছি। সেই কষ্টে আমার চোখ দিয়ে পানি ঝরছে। মুহতারাম হাজিরিন, রাসূলকে গালি দেওয়া এটা তো সাহাবী না, কোন উম্মতের জন্য সহ্য করাটা কখনোই সম্ভব না। যে রাসূল তার জীবনের সবচেয়ে বেশি কষ্ট করেছে এই উম্মতের জন্য, কোনদিন তার সংসার ঠিক করার জন্য কষ্ট করে নাই, কোনদিন বাড়ি গাড়ি আর সংসার বজায় রাখার জন্য ত্যাগ তিতিক্ষা করে নাই, শুধুমাত্র উম্মতের জন্য কষ্ট করেছে কি করে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহর নবী যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, একদম মৃত্যু শয্যায় শায়িত, একদম অল্প মুহূর্তের মধ্যেই তার প্রাণ বায়ুটা উড়ে যাবে, ঠিক এই সময়ে সাহাবীরা তার আশেপাশে বসে আছে। ওই সময় রাসূল বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি সাল্লু, হে আমার উম্মতেরা তোমরা নামাজটাকে ঠিক রাখবে, হে আমার উম্মতেরা নামাজকে ঠিক রাখবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের দাস দাসী চাকর বাকর যারা আছে তাদের হকগুলোকে পরিপূর্ণরূপে আদায় করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের রাসূলের একদম শেষ নিঃশ্বাস অবস্থায়ও ফাতেমার কথা চিন্তা করে নাই, রাসূল তার সংসারের কথা ভাবে নাই। তখনও পর্যন্ত উম্মতকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায় সেই ফিকির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য হাসরের ময়দানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবে উম্মত বড় পেরেশান, উম্মত বড় পেরেশান যে উম্মত কোথায় যাবে, তখন রাসূল সিজদার মধ্যে পড়ে কান্না জড়িত অবস্থায় বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ তাআলা বলতে থাকবে, রাসূল আপনি কিসের জন্য কান্না করছেন? আপনাকে উহুদে আমি কান্না করাইছি, আপনাকে তায়েফে আমি কান্না করাইছি, আপনাকে মক্কায় আমি কান্না করাইছি, আপনাকে মদিনায় আমি কান্না করাইছি, সব জায়গায় তো আপনি কান্না করেছেন, আজকে আপনি হাসরের ময়দানে এসে কেন কান্না করছেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলতে থাকবে, আমার উম্মতগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমার উম্মতগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমার উম্মতের জাহান্নামের পথ দেখে আমি সহ্য করতে পারছি না, আমার উম্মতকে আপনি বাঁচান, তবেই আমার কান্না ঠান্ডা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত কন্যার কথা চিন্তা করবেন না, সন্তানের কথা চিন্তা করবেন না। ওই সময় রাসূল শুধুমাত্র উম্মতের কথা চিন্তা করবে। আল্লাহ তাআলা বলবেন, রাসূল আপনার উম্মতগুলোকে আমি জান্নাত জাহান্নাম থেকে সবগুলোকে জান্নাতের পথ ধরিয়ে দিলাম,
তবু আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার মুখের হাসি আজকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, বলছিলাম হযরতে আবু হুরায়রা ব্যথিত হৃদয়ে চোখ দিয়ে পানি পড়ছে, এমন অবস্থায় রাসূলের সামনে উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, লিমাযা তাবকি ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা কেন কাঁদছো? তো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, আমার মা এমন কুরুচিপূর্ণ বক্তব্য আপনার ব্যাপারে দিয়েছে যেটা সহ্য করতে না পেরে রাসূল আমার চোখ দিয়ে পানি ঝরছে। তো আল্লাহর নবী বললেন, এখন তুমি কি চাও, কি করতে পারি তোমার জন্য? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, রাসূল আপনি শুধুমাত্র আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলো, আয় আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হিদায়াতের দৌলত দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করতে দেরি আবু হুরায়রা রাসূলের মুখ থেকে এই কথা শুনে দৌড়িয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছ? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছে, রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, ওই দোয়ার প্রতিফলন কি ঘটে সেটা দেখার জন্য আমি আমার মায়ের দরবারে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বাহির থেকে দরজা নক করলেন। দরজা নক করার পরে তার মা ভিতর থেকে বলছে, দাঁড়াও, কে আসছো, অপেক্ষা করো। আবু হুরায়রা বলছেন, আমি পানির আওয়াজ শুনতে পেয়েছি, তখন বুঝতে পারলাম আমার মা গোসল করছে। আমি আর কিছু না বলে চুপ করে দরজার বাহিরে দাঁড়িয়েছিলাম। আমার মা দরজা খুললো। দরজা খোলার পরে আমার মা সর্বপ্রথম আমাকে যে বাক্য শোনালো সেটা হলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এক দোয়ার বরকতে আবু হুরায়রা মা ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সদস্য ছিলেন। মসজিদে নববীর পাশেই একটা কর্নারে ছোট্ট একটা ঘর ছিল। এই ঘরটার নাম ছিল আসহাবে সুফফা। যেই ঘরটাকে রাসূল মাদ্রাসা হিসাবে পরিচালিত করতেন, যেখানে রাসূলের গরীব সদস্য যারা ছিল, গরীব সাহাবী ছাড়া যারা ছিল, তাদেরকে জায়গা করে দিয়েছেন, তোমরা এখানে থাকবে। আমি নবীর দরবারে খাবার আসলে সেই খাবার তোমরা ভক্ষণ করবে, আমি নবীর দরবার থেকে হাদিস গ্রহণ করবে, সেই হাদিস উম্মতের কাছে তোমরা পৌঁছে দিবে। ওই ঘরটা ছিল একটা মাদ্রাসা। ইসলামের প্রথম মাদ্রাসার নাম হলো সুফফা। বলেন, ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি? সুফফা। প্রথম মাদ্রাসার নাম। মসজিদে নববীর কর্নারে এই মাদ্রাসা ছিল। হযরত আবু হুরায়রাও ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যিনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি খাবারের ব্যবস্থাটা কোনোভাবে হতো, কেউ আবু হুরায়রাকে খাবারের দায়িত্ব নিয়েছে, কিংবা রাসূলের দরবারে খাবার আসছে, তো এখান থেকে রাসূল আবু হুরায়রাকে কিছু দিয়েছেন, এই খাবারের ব্যবস্থাটা যদি আবু হুরায়রা কোনোভাবে করতে পারতেন, তবেই রাসূলের দরবার থেকে আর কখনো তিনি যেতেন না, রাসূলের দরবারে পড়ে থাকতেন। আবু হুরায়রা বলেন, কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় এতটা কষ্ট আমার লাগতো যে মসজিদে নববীর যে মাটি ছিল সেই মাটির মধ্যে পেট লাগিয়ে তারপরে শুয়ে থাকতাম। ওই ঠান্ডার কারণে পেটটা একটু শান্তি লাগতো, তারপরে শুয়ে থাকতাম। তারপর রাসূলের দরবার থেকে তিনি যেতেন না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তারপর রাসূলের দরবার থেকে যায় না। সাহাবীরা জিজ্ঞেস করে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করো, মাঝে মধ্যেই তো বেহুশ হয়ে পড়ে যাও ক্ষুধার যন্ত্রণায়, তারপর রাসূলের দরবার থেকে গিয়ে বিভিন্ন কাজকর্মে লিপ্ত তুমি হও না কেন? কি সমস্যা তোমার? তারপর তুমি চাকরি বাকরিতে লিপ্ত হচ্ছ না কেন? কৃষি কাজ করো, খেত খামার করো, তারপর তো তুমি একটা আয় উপার্জনের ব্যবস্থা হতে পারে। হযরতে আবু হুরায়রা বলতেন, ভাইরে, তোমরা সবাই কাজকর্মে বের হয়ে যাও, সবাই তোমরা চাকরি বাকরিতে বের হয়ে যাও, সারাদিন আমি রাসূলের দরবারে পড়ে থাকি। রাসূল যে হাদিসগুলো বলে
রাসূল যেই বিধানগুলো বলে এই বিধানগুলোকে আমি সংরক্ষণ করি, আমার সংরক্ষণের মাধ্যমে আমার পরবর্তী প্রজন্ম জানবে, তার পরবর্তী প্রজন্ম জানবে, কিয়ামত পর্যন্ত রাসূলের হাদিসগুলো সংরক্ষণের দায়িত্ব আমি আবু হুরায়রা নিয়ে তারপরে রাসূলের দরবারে পড়ে থাকি। যদি খাবারের সন্ধানে রাসূলের দরবার থেকে আমি চলে যাই আর রাসূলের হাদিসগুলো ছুটে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম কোনদিন রাসূলের হাদিসগুলো জানতে পারবে না। এজন্যই কষ্ট করি, তারপর রাসূলের দরবারে পড়ে থাকি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। উম্মতের কিছু মানুষ দরকার, উম্মতের কিছু মানুষ দরকার যারা ইলমের জন্য, যারা জ্ঞানের জন্য, যারা পরবর্তী প্রজন্মকে ঠিক করার জন্য নিজের জীবনকে কোরবান করবে। এটা প্রয়োজন, এটা দরকার। আজকে যদি আমরা সবাই সমস্ত উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাগুলো ছেড়ে ব্যবসা বাণিজ্যতে লিপ্ত হই, তাহলে হতে পারবো, সমস্যা নাই। ব্যবসা বাণিজ্য করা যে খুব বেশি কঠিন বিষয়টা এমন নয়। কল একতে কয়ের ফুন্দে বল দিতে পারে না, সেও কল একতে কলম ভাঙে, সেও কিন্তু ব্যবসা বাণিজ্য করছে, দিব্যি তার সংসার চালায়। সেখানে আমরা পারবো না, বিষয়টা এমন নয়। তবে উম্মতের কিছু উলামায়ে কেরাম দরকার যারা নিজের জীবনকে বিসর্জন দিবে পরবর্তী প্রজন্মের ঈমান আর আমলকে ঠিক করার জন্য। পরবর্তী প্রজন্মের ঈমান আমল ঠিক করার দায়িত্ব নিয়ে রাত জেগে জেগে কোরআন আর হাদিসের জ্ঞান বিতরণ করবে এমন কিছু ব্যক্তি প্রয়োজন। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা জিজ্ঞেস করেছিলেন, রাত বাজে 1টা, এখনো বসে বসে কলম খোঁচাও তুমি, এখনো বসে বসে কিতাব পড়াশোনা করছো তুমি, কেন? সমস্ত পৃথিবীবাসী তো এখন ঘুমিয়ে আছে, তুমি কি একটু ঘুমাইতে পারো না? হযরত আবু ইউসুফ বলছিলেন, মানে পুরা প্রজন্ম আমি আবু ইউসুফের মাথায় দায়িত্ব দিয়ে তারা ঘুমিয়ে গেছে। আমি আবু ইউসুফ যদি ঘুমিয়ে যাই, তাহলে এই ইলমের সংরক্ষণটা করবেটা কে? এই ইলমের সংরক্ষণ করবে কে যদি আমি আবু ইউসুফ ঘুমিয়ে যাই? মুহতারাম হাজরিন, বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন, পেটকে ঠান্ডা রাখতেন, তারপরে রাসূলের দরবার থেকে যেতেন না এই ভয়ে যে আমি যদি চলে যাই তাহলে যদি হাদিস ছুটে যায় পরবর্তী প্রজন্ম রাসূলের এই হাদিস থেকে বঞ্চিত হবে। যার ফলে শুধুমাত্র 4 বছরে, বলেন কয় বছরে? শুধুমাত্র 4 বছরে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হাদিস কুল সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। কিতাবের পৃষ্ঠা যদি উল্টান, বুখারী, তিরমিজি, মুসলিম যাই বলেন, সমস্ত হাদিসের কিতাব পৃষ্ঠায় পৃষ্ঠায় হযরত আবু হুরায়রার নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় হযরত আবু হুরায়রার নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু হুরায়রা যখন ইসলাম গ্রহণ করেছে, তার প্রাথমিক যুগে তার মেধা শক্তি তত ভালো ছিল না। যা পড়ে তাই ভুলে যায়, যা শুনে তাই ভুলে যায়। এই ভুলের কারণে বিভিন্ন হাদিস থেকে সে বঞ্চিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ডেকে বলছে, গো রাসূল, আমি আবু হুরায়রা যা শুনি তাই ভুলে যাই, আমি আবু হুরায়রা যা পড়ি তাই ভুলে যাই, আমার মেধা শক্তি দুর্বল, আমাকে কিছু করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা চাদর ছিল। আল্লাহর নবী বললেন, তুমি তোমার চাদরটাকে বিছাও। হযরত আবু হুরায়রা তার গা থেকে চাদরটা খুলে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। জমিনের মধ্যে বিছানোর পরে আল্লাহর নবী এভাবে কোষ ভর্তি, আমরা যেমন পানি নেই এরকম পানির মতো করে কোষ ভর্তি কি যেন এখানে দিলেন 2 বার। দেওয়ার পরে রাসূল বলছেন, এবার তুমি তোমার চাদরটাকে গায়ের মধ্যে জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা এই চাদর তার গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, যেদিন থেকে গায়ের মধ্যে এই চাদরকে জড়িয়ে নিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত যত হাদিস আমি শ্রবণ করেছি, কোন হাদিস আর কোনদিন আমি ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। মেধা শক্তি আল্লাহ তাআলা এতটা খুলে দিয়েছেন
একবার শুধু রাসূল থেকে শুনছি, আর আমি আবু হুরায়রার মাথার মধ্যে সেটা সেট হয়ে গিয়েছে, আর ভুলে যাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়ার পাওয়ার এত বেশি ছিল, আল্লাহর নবীর হাতের বরকত এত বেশি ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার আনাসের সন্তান এবং সম্পদের মধ্যে বরকত দান করুন, সন্তান এবং সম্পদের মধ্যে বরকত দান করুন। হযরত আনাস বলেন, আমি আমার জীবদ্দশায় আমি 82 জন সন্তান আমি নিজের স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। সন্তানের বরকত এতটা দিয়েছে যে আমি আমার জীবদ্দশায় 82 জন, 80টা ছেলে 2টা মেয়ে, 82 জন সন্তানকে আমি দেখেছি। মক্কার সমস্ত ব্যক্তির খেজুর বাগানে বছরে একবার খেজুর দিত। আল্লাহর নবীর দোয়ার বরকতে আমি আনাসের যেই খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানে আল্লাহ তাআলা 2 বার খেজুর দিতেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের দোয়ার পাওয়ার এত বেশি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা দুধ আসছে, এক পেয়ালা দুধ। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে, আল্লাহর নবী হয়তো দুধটা আমাকে দিবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাতে দুধটা দিয়ে বলছে, আসহাবে সুফফার যতজন সদস্য আছে সমস্ত সদস্যদের মধ্যে এই দুধ তুমি বিতরণ করে দাও। হযরত আবু হুরায়রা মনে মনে কষ্ট পাইল, আসহাবে সুফফারা যদি এক পেয়ালা দুধ খায়, এক গ্লাস দুধ, এটা যদি আসহাবে সুফফার 70 জন সদস্য এরা যদি খাওয়া শেষ করে, তাহলে তো আমার ভাগে আর কিছুই থাকবে না। একজন একজন করে খাচ্ছে, একজন একজন করে শেষ করে 70 জন শেষ। হযরত আবু হুরায়রা বলে, ওই দুধের গ্লাসে যতটুকু দুধ নিয়ে আমি প্রথম ব্যক্তির কাছে গিয়েছিলাম, 70 জন শেষ করার পরে দেখি ওই পরিমাণই দুধ আছে, এক বিন্দু দুধও সেখান থেকে কমে নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে রাসূল ডাক দিয়ে বলে, ওগো আবু হুরায়রা, এবারে তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে পান করলাম। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরত আবু হুরায়রা বলে, আমি আবার পান করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি তৃতীয়বার আবার পান করো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, তৃতীয়বার আবার আমি পান করলাম। তিনবার পান করার পরেও দেখি ওই পেয়ালা থেকে সামান্য পরিমাণ দুধও কমে নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। ওগো আল্লাহর নবী, আপনি এই খেজুরের মধ্যে বরকতের দোয়া করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুরগুলোকে একসাথে জমা করো। একসাথে জমা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, হে আল্লাহ, আবু হুরায়রার এই খাবারের মধ্যে আপনি বরকত দান করেন। হযরত আবু হুরায়রা এই দোয়া নিয়ে এই খেজুরের যে পাত্র ছিল, এই পাত্র নিজের পার্শ্বদেশে গামছা দিয়ে বেঁধে নিয়েছে। হযরত আবু হুরায়রাকে রাসূল বললেন, আবু হুরায়রা, এই পাত্রকে কোনোদিন তুমি এভাবে উপর করে ঢালবা না, এভাবে শুধু হাত দিবার খেজুর বের করবা, একটা একটা করে হাত দিবার খেজুর বের করবে। কোনোদিন সেটাকে এভাবে উপর করে কিংবা কয়টা আছে এটা গোনার জন্য ভিতরের দিকে তাকাবা না, শুধু হাত দিবার খেজুর নিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছে, সেদিন পর্যন্ত আমি আবু হুরায়রা এখান থেকে নিজে খেজুর খেয়েছি, আমার পরিবার পরিজনকে খেজুর খাওয়াইছি। যত গরিব দুঃখী মানুষ আমার কাছে খেজুর চেয়েছে, তাদেরকেও খেজুর দিয়েছি। তারপর আমি আবু হুরায়রার খেজুরের থলে থেকে খেজুর শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো পড়েন নাই। কয় বছর জানেন? হযরত আবু বকরের খেলাফতকাল 2 বছর, হযরত ওমরের খেলাফতকাল 10 বছর, হযরত ওসমানের খেলাফতকাল 12 বছর, 10 2 12, হযরত ওসমানের 12, এই 24 বছর শুধুমাত্র এখান থেকে আমি খেজুর খাইছি। তারপর কোনোদিন আমার খেজুরের থলে থেকে খেজুর শেষ হয় নাই। সুবহানাল্লাহ। শুধু হযরত ওসমানের খেলাফতকালে
সমস্ত সাহাবীরা দিক দিগন্তে ছুটে পড়ছে, তখন আমার খেজুরের থলে কোথায় হারিয়ে গিয়েছে আমি আবু হুরায়রা আর খোঁজ পাইলাম না। মুহতারাম হাজরিন, এই ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত তার জীবনটাকে শুধুমাত্র বিলীন করেছে, তার জীবনটাকে শুধুমাত্র উৎসর্গ করেছে ইসলামের জন্য। তার জীবনটা শুধুমাত্র উৎসর্গিত হয়েছে ইসলামের জন্য। জীবনের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত কষ্ট করেছে, শত মুজাহাদা করেছে, শত পরিশ্রম করেছে, তথাপিও কোনদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আমাদের শিক্ষা হাসিল করা দরকার, আমাদের শিক্ষা অর্জন করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসাব্বু আসহাবি, লা তাসাব্বু আসহাবি, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সকলকে লক্ষ্য করে বলছি, লা তাসাব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না, আমার সাহাবীদেরকে কখনো গালিগালাজ করবে না। কেন? লা তাসাব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কখনো গালিগালাজ করবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার হাত, তথা আমি আমার রব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ রূপ আল্লাহর রাস্তায় খরচ করে, আর আমার একজন সাহাবী শুধুমাত্র এক মুষ্টি পরিমাণ কিংবা অর্ধ মুষ্টি পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে, তবে কসম খেয়ে বলছি, শোনো, আমার সাহাবীর যে এক মুষ্টি কিংবা অর্ধ মুষ্টির দানের সওয়াব, ওই সওয়াবটাও উহুদ পরিমাণ দান করেও তোমরা পাইবা না। সুবহানাল্লাহ পড়বেন না? তোমাদের উহুদ পরিমাণ দান আর আমার সাহাবীর এক মুষ্টি দান কিংবা অর্ধ মুষ্টি দান তার চাইতেও 1000 গুণে বেশি, তার চাইতেও 1000 গুণে বেশি। সুতরাং সাবধান, আমার সাহাবীদেরকে গালিগালাজের কেন্দ্র বিন্দুতে রূপান্তরিত করবে না। যেটা বুঝছো সেটা তো বুঝছো, যেটা বুঝো নাই সে ব্যাপারে চুপ থাকবে, তথাপিও আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না। আসহাবী কান্নুজুম ফাবিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্র রাজির মতো। তোমরা যদি আমার একটা সাহাবীর অনুসরণ আর অনুকরণ করতে পারো, ইকতাদাইতুম ইহতাদাইতুম, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য হযরত আবু হুরায়রার ব্যাপারে সবচেয়ে বেশি মানুষ বিলোকাল করে, সবচেয়ে বেশি মানুষ আবু হুরায়রার ব্যাপারে বিভিন্ন ধরনের কটু বক্তব্য দেয়, সবচেয়ে বেশি কষ্ট আবু হুরায়রাকে দেয়। কারণ হলো আবু হুরায়রার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। কেউ কেউ তো বলে আবু হুরায়রা নিজে বানিয়ে বানিয়ে এমন কথা বলেছে, নাউযুবিল্লাহ। এমন ধরনের বক্তব্য থেকে, এমন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য থেকে নিজেকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ। সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করব, সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করব, সাহাবীদের নিয়ে কখনো সমালোচনা করব না। যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে তাদের পথ কোনোদিন অনুসরণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত